লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরকে চ্যালেঞ্জ ছিল তৃণমূলের জনগর্জন। প্রতিপক্ষকে ধরাশায়ী করতে ৪২টি আসনে প্রার্থী ঘোষণাও ছিল অন্যতম চমক। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই পাল্টা চমক বিরোধী শিবিরের। দেশ জুড়ে লাগু হলো সিএএ, নাগরিকত্ব সংশোধন আইন কার্যকরের মাধ্যমে এক ঐতিহাসিক পদক্ষেপ নরেন্দ্র মোদী সরকারের। আর এই সিএএ কে কেন্দ্র করেই ঝড় বইছে বাংলায়। কোথাও দেখা গেল উচ্ছ্বাসে মেতেছে মতুয়া সম্প্রদায়, তো কোথাও জনশিবিরে সুকান্ত মজুমদার থেকে শান্তনু ঠাকুর। অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে এমন সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছে জোড়াফুল শিবির। উদ্বাস্তুরা তো সব প্রত্যেকেই আনন্দ উৎসব করছে। আমিও উদ্বাস্তু পরিবারের ছেলে। আমার হয়তো সিএ এর প্রয়োজন নেই, কিন্তু বহু মানুষের সিএ এর প্রয়োজন আছে। তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে এবং যে ঘটনা আগামী দিনে ঘটতে চলেছে ভারতবর্ষের জন্য ঐতিহাসিক বিষয়। এবং এই ঐতিহাসিক বিষয়ের মধ্যে দিয়ে আজকে নরেন্দ্র মোদী কোটি কোটি উদ্বাস্তুদের, কেউ হয়তো পাকিস্তান থেকে এসেছে, কেউ হয়তো বাংলাদেশ থেকে এসেছে, কেউ হয়তো আফগানিস্তান থেকে শিখ ভাইরা এসেছে, তাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ করলেন। সবাই নাগরিকত্ব পাবে, বিনা শর্তে নাগরিকত্ব পাবে। যবে এসেছেন 14 সালের আগে যে সাল বলবেন 2000 সাল, 96 সাল, সেই সাল থেকে নাগরিকত্ব দেওয়া হবে এবং সমস্ত কিছুকে, সমস্ত সম্পত্তি, চাকরি বাকরি, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছুকে বৈধ করে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তার মিথ্যেটা যেটা তিনি বলেছিলেন সেটা যেন ধরা না পড়ে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এর ফলে মুসলিমদের নাকি নাগরিকত্ব চলে যাবে। আজকে আমরা ক্যামেরার সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি এবং তার কথায় যারা সেই সময় ভুল বুঝেছিলেন তাদেরকে অনুরোধ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মিথ্যেবাদী এটা আপনাদের টেস্ট করার সময়, পরীক্ষা করার সময়। সিএ লাগু হলো, দেখুন কার নাগরিকত্ব যায়, একজনেরও নাগরিকত্ব যাবে না। কিছু মানুষ যারা অত্যাচারিত হয়ে পারে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। হিন্দু, বৌদ্ধ, জৈন এরকম বেশ কয়েকটি ধর্মীয় সম্প্রদায় আছে, শিখ, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। জয় শ্রীরাম।